সত্যি মানে দুর্ভাগ্যজনক। এখানে নিলামবাজার এরিয়া বৃহত্তর এরিয়ার মধ্যে দত্তগ্রামেই ঘটনাটা ঘটেছে। এই বাদশা ভৈরবের বাড়িতেই গোমাংস রাখা হয়েছে কাল রাতে, এবং যেটা সকালবেলা মানে অনেক বাচ্চা ছেলে এসে আচ্ছা বাচ্চা মেয়ে এসে দেখেছে। তো দেখার পর সেই ব্যাপারটা সবার নজরে পড়ে এবং সবাই তারপরে একে একে করে এসে, এবং এখানে বিভিন্ন ধরনের আমরা দেখেছি যে আমাদের সমাজের বিভিন্ন ধরনের পলিটিক্যাল লিডারও এসেছেন এবং এই ব্যাপারে অনেক কথা বলেছেন এবং আসামিকে ধরা হয়েছে। ঠিক আছে, এখন আসামি বলতে বোঝা যাচ্ছে যে আসামি নিজের দুটো আই কার্ড এখানে রেখে গেছে, একটা হচ্ছে প্যান কার্ড এবং একটা হচ্ছে আধার কার্ড। তো এই দুটো কার্ড আসামি রেখে গেছে। তো এখানে একটা সন্দেহজনক একটা প্রশ্ন হচ্ছে যে আসামি কখনো দুটো কার্ড নিয়ে কেন আসবে গোমাংস রাখতে? ঠিক আছে, আর যদি গোমাংস রাখতে আসেও দুটো কার্ড নিয়ে, একসাথে দুটো কার্ড পড়ে যাবে এবং আসামি বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকবে, দুটো কার্ডের চিন্তা করবে না, সেটা বোঝা যাচ্ছে যে কোনো না কোনো একটা কনস্পিরেসি, মানে কোনো না কোনো একটা একটা গঠনমূলক একটা ব্যাপার আছে এখানে। ঠিক আছে, আমার মনে হচ্ছে যে এখানে কোনো একটা ষড়যন্ত্র কাজ করছে। আমাদের উচিত এই ষড়যন্ত্রটা পুলিশ যদি ভালো করে এটার ব্যাপারে মানে একটু রিসার্চ করে, তাহলে আসল ঘটনাটা মানে সবার সামনে আসবে। এবং আমি এটাই আশাবাদী থাকবো পুলিশের কাছে, যেহেতু পুলিশ এখন একদম প্রম্পটলি অ্যাকশন নিচ্ছে যে কোনো ব্যাপারে। তো আমার আশা থাকবে যে আমাদের নিলামবাজার পুলিশের কাছে আমরা যাব, এখন গিয়ে একবার কথা বলবো তাদের সাথে, এবং যদি অতি সত্বর আসামির যে মেইন ব্যাপারটা কি ছিল সেটা যদি আমরা বুঝতে পারি, ইন্টেনশনটা কি ছিল, এটা দাঙ্গা লাগানোর উদ্দেশ্য ছিল নাকি ওকে মানে নিজের থেকে উস্কানিমূলক যে কোনো কিছু বলে তারপরে এটা করিয়েছে কেউ, তো সেই ব্যাপারগুলো যদি সামনে না আসে, উপযুক্ত তদন্ত না হলে সেই ব্যাপারটা বুঝতে পারা যাবে না। তো উপযুক্ত তদন্ত হোক, সেটাই আমি চাইবো, এবং গ্রামবাসীদের একটাই প্রত্যেক গ্রামবাসীর একটাই ইচ্ছে হচ্ছে যে উপযুক্ত তদন্ত হোক। তো সেই জন্য পুলিশের কাছে আমরা যাব এবং আমরা একটা রিটেন মেমোরেন্ডাম আমরা পুলিশের কাছে দেবো এই ব্যাপার নিয়ে, এবং পুলিশকে বলবো যে প্রপার তদন্ত করে দোষীর, যদি সে দোষী হয়ে থাকে, যে আই কার্ড এবং প্যান কার্ড রেখে গেছে, সে যদি দোষী হয়ে থাকে, সে কেন করেছে বা কি করেছে সেটা যাতে মানে সবার সামনে আসে। আর যদি সে না করে থাকে, তাহলে কার প্ররোচনায় সে কাজটা করেছে সেই ব্যাপারটা যাতে একদম ক্লিয়ার হয়ে আসে সবার সামনে।